গুড আফটারনুন, শুভ বিকাল বন্ধুরা। স্বামী বিবেকানন্দ বলেছেন যে সারা পৃথিবীর সম্পদ যদি ভারতবর্ষের একটা ছোট্ট দরিদ্র গ্রামে এনে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তাদের উন্নয়ন হবে না যতক্ষণ না তারা নিজেদের উন্নয়ন নিজেরা করে। যথার্থ তিনি বলেছেন, 100% সঠিক কথা বলেছেন তিনি। হাদিস শরীফে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বা বান্দি মারা যায়, তার ঠিকানা সে যদি জান্নাতি ব্র্যাকেটে স্বর্গবাসী হয় তার পক্ষ থেকে, এবং সে যদি জাহান্নামী অর্থাৎ নরকবাসী হয় তার পক্ষ থেকে তার বাসস্থান দেখানো হবে আর বলা হবে এই তোমার ঠিকানা, যা পরকালে তুমি পাবে। কিয়ামত পর্যন্ত তা দেখানো অব্যাহত থাকবে। হাদিস মুসলিম শরীফ, হাদিস নম্বর 7103। ব্যাখ্যা, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থ বলেছেন, পরকালে তার বাসস্থান বা ঠিকানা দেখানো হবে। সে মানুষ, পুরুষ বা নারী বা মুসলিম অমুসলিম যেই মারা যাবে, পরকালে তার ঠিকানা দেখানো হবে। তো অবশ্যই প্রত্যেক জাতির ভিতরে স্বর্গ নরক দোজখ বেস্ট আছে। তো অবশ্যই কর্মের উপর নির্ভর করবে। তো আরেকটা জিনিস আমি বলি, আমরা গর্বিত, আমরা ভারতবাসী। তো বিশেষ করে কবি কত সুন্দর করে বলেছেন, একদিকে মন্দিরের ঘণ্টার ধ্বনি, একদিকে আদান, আর একদিকে সিয়ারাম, কি আরাম। এটা আমার হিন্দুস্তান। আমাদের পরিচয়, আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি যথার্থ বলেছেন, তিনি খুব সুন্দর বলেছেন। আমাদের পরিচয় আমরা ভারতবাসী, আর আমাদের দুটো জাতি, নারী আর পুরুষ, এর মধ্যে আর আমাদের জাতি নাই। অসংখ্য ধন্যবাদ, তেনার প্রতি স্যালুট। আর অবশ্যই আমাদের মনে রাখা উচিত আমরা বাঙালি, পশ্চিমবঙ্গবাসী। তো আমাদের পরিচয় হিন্দু মুসলিম না, আমাদের পরিচয় বাঙালি। এটাই হওয়া উচিত। যখন এটাই হবে, আমরা একে অপরকে আরও বেশি কাছাকাছি আসতে পারবো। আর কত সুন্দর কবি বলেছেন। তো আসুন অবশ্যই আমরা একে অপরকে শ্রদ্ধা করতে শিখি। আমি গর্বিত, আমি ভারতবাসী, এবং আরও গর্বিত আমি পশ্চিমবঙ্গবাসী।